জানুয়ারি মনে হচ্ছে এটা। আপা আপা চট করে চলে আসছি। নোবেল পুরস্কার এইবার দেওয়া উচিত আপাকে। এইরকম রাক্ষসী আর দুনিয়া মনে দ্বিতীয় আর জন্ম নেবে না। পেছনে কি এটা? দৈত্য। কি দত্ত? শেখ হাসিনা। শেখ হাসিনা। শেখ হাসিনা। এটা দেখতে কি মনে হচ্ছে? রাক্ষস। আর কি মনে হচ্ছে? আর আছে মনে হচ্ছে ভূতের মতো। জানুয়ারি মনে হচ্ছে এটা। এটা কি ডাইনি বুড়ি মনে হচ্ছে? হ্যাঁ। কেমন ডাইনি বুড়ি? জিনের মতো। আসলে আমার অনেক ভালো লাগছে। আমি আমার মার আর বোনের সাথে এসেছি। আমি আসলে শ্রীমঙ্গল থেকে এসেছি। ওই শ্রীমঙ্গল থেকে আমি ঢাকায় আসছি মূলত এই কারণে, আমি যে ওনার এই মূর্তিগুলো দেখবো এই জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তার চেহারা ছবি, তার তার যে স্বভাব চরিত্রের মতো তাদের গঠনটা এরকম হয়েছে, এই কারণে সুন্দর লাগছে। তার যে ভিতরে যে আকৃতি বা তার ধরন তার ছবির সাথে খাপ খাইছে। এই এক নম্বর বক্তব্য হলো যে আপা আপা চট করে চলে আসছি। হ্যাঁ, আপা ডাকছে, আমরা চলে আসছি আপার কাছে। নাম্বার 1। নাম্বার 2 হলো আপা যে রাক্ষসী তার প্রমাণ এই ছবিটাই, যে সে যেভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আমার মনে হয় পাকিস্তানি আর্মিরাও দেশটাকে এইভাবে ধ্বংস করেনি, কারণ তখন ছিল পাকিস্তানিদের, এটা ছিল আমাদের দেশ বাংলাদেশ, যা আমার নিজের দেশ। এইরকম রাক্ষসী আর দুনিয়া মনে দ্বিতীয় আর জন্ম নেবে না। এটা আপনার নোবেল পুরস্কার এইবার দেওয়া উচিত আপাকে, এই কারণে। ধন্যবাদ। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনতা খুঁজে পেয়েছে, স্বাধীনতা ফিরে পেয়েছে। আজকে তার যে এই প্রতিচ্ছবিটা এখানে পিছনে আছে, বাংলাদেশের মানুষ কি পরিমাণ ঘৃণা করলে আজকে এইভাবে একটা ব্যঙ্গাত্মকভাবে একটা প্রতিচ্ছবি মানুষকে দেখার জন্য এখানে হাজারো মানুষ ভিড় করেছে। তার প্রতি এই ঘৃণা যুগের পর যুগ এই আওয়ামী লীগ এবং এই হাসিনার প্রতি এই যে ঘৃণা, এই ঘৃণাটা চলমান থাকবে। বাংলাদেশের মানুষ আর কখনো এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে দেখতে চায় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন। বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ফ্যাসিবাদের যে প্রতীকী, সেই প্রতীকী উপস্থাপন করা হয়েছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফেরত এসেছে, এটাও অনেকে বলছে। অনেকে অনেক রকমের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং সবাই এখানে এসে ছবি তুলছে। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা সবাই এখানে আসছে, এসে আসলে এই প্রতীকীটার সাথে ছবি ওঠাচ্ছে। এবং এবারের পহেলা বৈশাখের সবথেকে বড় আকর্ষণ এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন বা দৈত্যটা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর দৈত্য। এই ভয়ঙ্কর দৈত্যটা দেখার জন্যই মূলত এখানে মানুষ ভিড় করছেন। এক এক করে আসলে প্রত্যেকে ছবি তুলছেন। বাংলাদেশে অন্যরকম একটি পহেলা বৈশাখ পালিত হচ্ছে, একেবারে অন্যরকমভাবে। এইরকম পহেলা বৈশাখ আমরা কখনো পালিত হতে দেখিনি। এটা নতুন করে আসলে দেখানোর কিছু নেই। সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আমি করে দিচ্ছি।